কি দেখলি তাহলে, কোনো একটা ইভেন নাম্বারের সাথে 2কে মাল্টিপ্লাই করলে আমরা যে কোনো একটা নাম্বারকেই আমরা ইভেন নাম্বারকে 2 ইন্টু সাম একটা নাম্বার এরকম ফর্মে লিখতে পারি। তাহলে তার পরের ইভেন নাম্বারটার জন্য আমরা +2 করি, তাহলে 2x প্লাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 54, রাইট? 2x প্লাস 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 54। কেন কি, তাদের সাম বলেছে, দ্য সাম অফ টু কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স ইজ 54, দ্য সাম অফ টু কনজিকিউটিভ ইভেন ইন্টিজার্স ইজ 54, ফাইন্ড দ্য ইন্টিজার্স, এটা বলেছে। ঠিক, এবার দেখ, লেট ওয়ান ইন্টিজার বি 2x। আমি কেন 2 ধরলাম, কারণ যে কোনো ইভেন ইন্টিজারকে আমরা 2 ইন্টু সামথিং এই ফর্মে ধরতে পারি, এবং তারপরের ইভেন ইন্টিজারকে আমরা 2 প্লাস করে পাই। 6-এর পরের ইভেন ইন্টিজার 8, তো 6 প্লাস 2, 8-এর পরের ইভেন ইন্টিজার 10, তাহলে 8 প্লাস 2, 10-এর পরের ইভেন ইন্টিজার 12, তাহলে 10 প্লাস 2, 12-এর পরের ইভেন ইন্টিজার 12 প্লাস 2 মানে 14, তাহলে যে কোনো একটা ইভেন ইন্টিজারের সঙ্গে 2কে প্লাস করলে পরের ইভেন ইন্টিজার পাওয়া যায়। তাহলে একটা ইভেন ইন্টিজারকে তুই 2x ধরেছিলি, তার পরের ইভেন ইন্টিজারটা হবে 2x প্লাস 2, এদের সাম বলে দিয়েছে 54। এবার ক্যালকুলেট করে তুই x এর ভ্যালু পেলি 13, তাহলে অ্যাকচুয়ালি ইন্টিজারটা কত, তুই তো ধরেছিলি 2x, x তো নয়, তাহলে 13 তোর আনসার না, তোর আনসার কত 2x, 2x বলতে 2 ইন্টু 13, দ্যাট মিনস 26, আর 26-এর পরের ইভেন নাম্বারটা হচ্ছে পরের আনসার, দ্যাট মিনস 26 প্লাস 2, তার মানে 28। সো 26 and 28 আর টু consecutive even integers, the sum of which numbers is equal to 54. The sum of an integer and twice the next integer is 41. আচ্ছা, কোনো একটা ইন্টিজারের সঙ্গে তার পরের ইন্টিজারের টোয়াইসকে সাম করতে বলেছে। যে কোনো একটা নাম্বার ধর 2, তার পরের নাম্বার কত 3 হয়, 2 এর সঙ্গে 1 প্লাস করলে, তাহলে কোনো একটা নাম্বার যদি x হয় তাহলে তার পরের ইন্টিজার কত হবে, x প্লাস 1। তো বলেছে x এর সাথে প্লাস করতে হবে কাকে, পরেরটার টোয়াইসকে। So x plus 2 into x plus 1 is equal to 41. So x plus 2x plus 2 is equal to 41. ক্যালকুলেট করলে x এর ভ্যালু 13 বেরোবে। তাহলে একটা 13 আর পরেরটা কত, 13 plus 1 মানে 14. The sum of an integer and twice the next integer. তাহলে একটা ইন্টিজার 13, তাহলে নেক্সট ইন্টিজার তাহলে কত 14। ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। Next, the sum of three consecutive odd integers. The sum of three consecutive odd integers. ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটাকে আমি যে প্রসেসে করেছি সেই প্রসেসটা তোরা এখন একটু দেখ, আমি এটা এখন বোঝাবো না। জেনারেলি একটা প্রসেস ধরি, ধর একটা x প্লাস 2 আর একটা x প্লাস 4। কেন x প্লাস 2 x প্লাস 4? ধর একটা অড ইন্টিজার ছিল 3, এর পরের অড ইন্টিজার কত হয় 5 প্লাস 2 করে সেই প্লাস 2, তার পরের অড ইন্টিজার কত 7 আবারও প্লাস 2 করে। তাহলে একটা অড ইন্টিজার যদি x হয় তাহলে তার পরের অড ইন্টিজার হবে x প্লাস 2, তারপরের অড ইন্টিজার হবে x প্লাস 4। সবগুলোকে সাম করে কত বলেছে 129। ক্যালকুলেট কর, তাহলে 3x ইজ ইকুয়াল টু পাবি হচ্ছে তুই 129 মাইনাস 6, তার মানে পাবি হচ্ছে 123। তাহলে x এর ভ্যালু পাবি হচ্ছে 41। তাহলে একটা অড ইন্টিজার পেলি 41। তাহলে তার পরেরটা কত 41 প্লাস 2 মানে 43, তারপরেরটা কত 43 প্লাস 2 মানে 45, রাইট? নেক্সট বলেছে ডিভাইড 135 বিটুইন 2 পার্সন সো দ্যাট ওয়ান গেটস 9 লেস দ্যান দ্য আদার। তাহলে একটা হচ্ছে x ছিল, একটা তার থেকে 9 কম, তার মানে একটা x মাইনাস 9। এটাকে দুটো পার্টে কখন ভাঙলি, 135কে ভাঙলি, তাহলে এই দুটো সামই হবে 135। তাহলে x প্লাস x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 135। প্লাস কর, ক্যালকুলেট কর, দেখ x এর ভ্যালু 72। তাহলে x এর ভ্যালু 72, তাহলে আরেকটার ভ্যালু কত 72 মাইনাস 9 মানে 63। হয়ে গেল আনসার শেষ, একটা 63 একটা 72। ডিভাইড 135 বিটুইন 2 পার্সনস সো দ্যাট ওয়ান গেটস 9 লেস দ্যান দ্য আদার। তাহলে একজন x পেলে পরের জন x মাইনাস 9 পাবে, 9 লেস দ্যান দ্য আদার, তাহলে x মাইনাস 9। এবার বলেছে এই দুটো সামই 135, কারণ তুই 135কেই ডিস্ট্রিবিউট করছিলি এরকমভাবে। শেষ। আচ্ছা এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে। A man is 42 years old. A man is 42 years old. His son is 12 years old. How many years ago was the father's age 6 times that of the son? ধর এখন বাবার বয়স 42 আর বেটার বয়স 12, মানে ছেলের বয়স আর কি। তো এবার ধরে নে x ইয়ার্স আগে বাবার যা বয়স ছিল সেটা ছেলের বয়সের 6 টাইমস ছিল x ইয়ার্স আগে। তাহলে এখন যদি তোর বয়স 12 হয় তাহলে 3 ইয়ার্স আগে তোর এজ কত ছিল, 12 মাইনাস 3 মানে 9। তাহলে এখন যদি কারোর 42 এজ হয় x ইয়ার্স আগে তার এজ কত হবে 42 মাইনাস x। তাহলে এখন যদি 12 কারোর এজ হয় তাহলে x ইয়ার্স আগে তার কত এজ হবে 12 মাইনাস x। এখন যদি তোর এজ 12 হয়
4 ইয়ার্স আগে তোর এজ কত ছিল? 12 মাইনাস 4 8। 6 ইয়ার্স আগে তোর এজ কত ছিল? 12 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6। তাহলে তোর এখন যদি এজ 42 হয়, তাহলে তা এক্স ইয়ার্স আগে তোর এজ কত হবে? 42 মাইনাস এক্স, আর 12 ইয়ার্স হলে 12 মাইনাস এক্স। এটা এক্স ইয়ার্স আগে ফাদার, এটা এক্স ইয়ার্স আগে সান। তাহলে ফাদারের এজ ছিল সানের এজের 6 টাইমস। দ্যাট মিনস 42 মাইনাস এক্স, দ্য এজ অফ দ্য ফাদার, ইজ ইকুয়াল টু 6 টাইমস দ্য এজ অফ দ্য সান। দ্যাট মিনস 12 মাইনাস এক্স। ক্যালকুলেট কর, এক্স এর ভ্যালু 6 আসবে। দেখ, এক্স এর ভ্যালু যদি 6 আসে, তার মানে 6 বছর আগে, 6 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 6 টাইমস ছিল। 6 বছর আগে। দেখেছিস ক্যালকুলেশনটা? কিছু নেই, ক্যালকুলেটটা করে নে, দরকার পড়লে এখানে পজ করে নিয়ে পারবি। এটা সোজা অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট, আসতে পারে। নেক্সট, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। A woman is 7 times as old as his son. After 5 years, she will be 4 times as her son. What are their present ages? দেখ, একজন মহিলা আছে, সে 7 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, মানে ওর ব্যাটার, ছেলের বা ব্যাটার যা বয়স, তার 7 টাইমস হচ্ছে মহিলাটার বয়স, ঠিক। 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স মানে 5 বছর পর, শি উইল বি 4 টাইমস অ্যাজ হার সান। এখন 7 টাইমস আছে, কিন্তু 5 বছর পরে 4 টাইমস হবে। তাহলে এখনকার এজ কত? তাহলে একটা কাজ কর, ধরে নি ছেলের বয়স এক্স এখন, তাহলে ওয়েমেন ইজ 7 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হার সান, তার মানে 7 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হার সান। তাহলে সান যদি এক্স হয়, তাহলে মা হবে 7x, 7 টাইমস বলেছে। আফটার 5 ইয়ার্স ছেলের বয়স হবে এক্স প্লাস 5। তোর এখন যদি বয়স 12 হয়, আফটার 3 ইয়ার্স তোর এজ হবে 12 প্লাস 3 ইজ ইকুয়াল টু 15। সো এখন যদি ছেলের বয়স এক্স হয়, তাহলে আফটার 5 ইয়ার্স তার এজ হবে এক্স প্লাস 5। আর এখন যদি মায়ের বয়স 7x হয়, তাহলে মায়ের বয়স হবে 7x প্লাস 5। আর এটাও বলে দিয়েছে যে মায়ের বয়স ছেলের বয়সের তখন 4 টাইমস হবে। তাহলে মায়ের বয়স, দ্যাট মিনস 7x প্লাস 5, 4 টাইমস, দ্যাট মিনস 4 ইন্টু এজ অফ হিজ সান, এজ অফ হার সান, দ্যাট মিনস এক্স প্লাস 5। সো 7x প্লাস 5 ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 5। এখন ছেলের বয়স এক্স, 7 টাইমস বলেছে মহিলাটার বয়স, তার মানে মহিলার বয়স 7x। 5 বছর পর ছেলের বয়স এক্স প্লাস 5, 5 বছর পর মহিলার বয়স 7x প্লাস 5। তাহলে তখন মহিলাটার বয়স তার ছেলের বয়সের 4 টাইমস হবে। তাহলে তখন মহিলার বয়স, দ্যাট মিনস 7x প্লাস 5, তখন তার ছেলের বয়সের, দ্যাট মিনস এক্স প্লাস 5 এর 4 টাইমস, দ্যাট মিনস 4 ইন্টু। So 7x plus 5 is equal to 4 into x plus 5. Calculate কর, 7x plus 5 is equal to 4x plus 20. ক্যালকুলেট করে নিয়ে x এর ভ্যালু 5 আসবে। তাহলে এখন বাচ্চার বয়স 5, ছেলের বয়স। মায়ের বয়স কত? 5 into 7, 7x বলে দিয়েছে, 7 into x বলে দিয়েছে মায়ের বয়স এখন। So that means 35. So 35 is the age of the mother and 5 is the age of the son. Important অঙ্ক। নেক্সট, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। A woman's son is 2 years older than her daughter. A woman's son is 2 years older than her daughter. তার মানে একটা মহিলার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর ছেলেটা 2 years older মানে ছেলেটা বড়, than her daughter মানে মেয়ের থেকে 2 বছরের বড় ছেলেটা। Her age is 3 times the sum of the ages of her children. ঠিক, ধর একটা মহিলা আছে ওয়েমেন, তার যেটা এজ সেটা বলে দিয়েছে 3 টাইমস the age of the son and the daughter, এটা বলে দিয়েছে। The age of the women is equal to 3 times the age of the son and the daughter. আচ্ছা, এটা আমাকে বলে দিয়েছে, এটাকে পরে ইউজ করছি, দেখ কিভাবে ইউজ করব। আরেকটা জিনিস বলেছে, আফটার 5 ইয়ার্স শি উইল বি 47 ইয়ার্স ওল্ড। তার মানে 5 বছর পরে হবে 47। এখন কিছু একটা আছে, 5 বছর পরে প্লাস 5 করে পাবি 47। তাহলে এখন কত আছে? এখন অবভিয়াসলি 42 আছে। এখন যদি 42 বয়স হয় মহিলাটার, তাহলেই তো 5 প্লাস করে তুই 47 পাবি। সো নাও দ্য মাদার্স এজ ইজ 42 ইয়ার্স। ক্লিয়ার? নেক্সট, লেট দ্য এজ অফ দ্য ডটার বি এক্স ইয়ার্স। কেন এক্স ডটার ধরলাম? কারণ ছেলেটা তার থেকে 2 বছরের বড়, ছেলেটা তার থেকে 2 বছরের বড়। তাহলে ডটার যদি এক্স হয়, তাহলে ছেলে হবে হচ্ছে এক্স প্লাস 2, কারণ ছেলেটা 2 ইয়ার্স ওল্ডার বলে দিয়েছে। সো the age of the daughter is x years and the son's age is x plus 2 years. According to the question, কি বলেছে? A woman's son is এত, her age, এই লাইনটাতে কনসিডার করো, her age কত বেরিয়েছিল? her age রে 42 বেরিয়েছিল। দেখ, তার মানে 42 is
3 times the sum of the ages of the children. That means 42 women's age is equal to 3 times the age of the son, the sum of the ages of the son and the daughter. তাহলে সনের এজ x প্লাস 2, ডটারের এজ x, তুই ধরেছিস দেখ প্লাস x, এটা হচ্ছে ইকুয়েশন। 42 is equal to 3 thrice of the age of the son, daughter plus the age of the son. So 3 into x plus 2. আবার বলি, a woman's son is 2 years older than her daughter. তাহলে ডটারের এজ যদি x হয় তাহলে সনের এজ হবে x প্লাস 2। ভালো মতো দেখ, যদি ডটারের এজ x হয় তাহলে সনের এজ হবে x প্লাস 2। ক্লিয়ার? এবার এদের যে সামটা, সেই সামটার থ্রাইস হবে হচ্ছে ওদের মায়ের বয়স। তাহলে মায়ের বয়স এখন কত সেটা ক্যালকুলেট করব। 5 বছর পর মায়ের বয়স হবে 47, তাহলে এখন 42। 5 বছর পর 47 হবে, তাহলে এখন 42। তাহলে এখন মায়ের এজ বলেছে, হার এজ, মায়ের এজ ইজ 3 টাইমস, দ্যাট মিনস 3 টাইমস দ্য সাম অফ দ্য এজেস অফ দ্য চিলড্রেন। তাহলে সাম অফ দ্য এজেস অফ দ্য চিলড্রেন, তাহলে ডটারের এজ ছিল এক্স আর সনের এজ ছিল x প্লাস 2, তাহলে তাদের সাম করব x প্লাস 2, তার মানে 2x প্লাস 2, এদের সাম করে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হাবিজাবি করে ক্যালকুলেট করে x ইজ ইকুয়াল টু 6 পাবো। তো x ইজ ইকুয়াল টু 6 কার ইয়ারে বেরোলো? এটা ডটারের এজ বেরোলো, কারণ তুই ডটারের এজটাকে x ইয়ার্স ধরেছিলি, সো ডটারের এজ হলো 6 ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে সনের এজ কত হবে? 6 প্লাস 2 মানে 8 ইয়ার্স। হয়ে গেল, শেষ। অঙ্কটা ভালো মতো দেখেছিস? এটা ভিভিআই। হ্যাঁ, এখানে ভিডিওটাকে পজ করে অঙ্কটা খাতায় করবি, তারপরে অন্য অঙ্কে মুভ করবি। বারবার করে বলছি, এখানে ভিডিও পজ করে এই অঙ্কটাকে খাতায় করবি, না বুঝলে আবার ভিডিওটা রিমাইন্ড করে দেখবি। পরপর 3-4টে অঙ্ক ইম্পর্টেন্ট বললাম, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষায় আসবেই কোনো না কোনোটা। নেক্সট অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই। দ্য কস্ট অফ 3 আইডেন্টিক্যাল চেয়ার্স অ্যান্ড 2 আইডেন্টিক্যাল টেবিলস ইজ 2140, মানে সাম। 3টে চেয়ার কিনবি, চেয়ার তো আমি আঁকতে পারবো না, যাই হোক হলো চেয়ার, এরকম ধরে একটা চেয়ার, ঠিক আছে। তো এবার চেয়ার এটাও হবে না, হ্যাঁ। তো এবার ধর চেয়ার, তো এই চেয়ার 3টে চেয়ার ছিল আর 2টো টেবিল ছিল, এরকম একটা টেবিল, এটা 3টে ছিল আর এটা 2টো ছিল। তাদের সাম, প্রাইসের সাম 2140। ইফ এ চেয়ার কস্টস 120 লেস দ্যান এ টেবিল, ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য চেয়ার অ্যান্ড দ্য টেবিল। চেয়ারের দাম কম, 120 কম, তাহলে টেবিলের দাম x ধরে নিচ্ছি, তাহলে চেয়ারের দাম x মাইনাস 120। টেবিলের দাম x ধরে নিচ্ছি, তাহলে চেয়ারের দাম x মাইনাস 120। তাহলে কস্ট অফ 3 চেয়ার্স, 3টে চেয়ার কিনেছিলি, দ্য কস্ট অফ 3 চেয়ার্স, একটার দাম x মাইনাস 120, একটা টেবিল x। ইফ এ চেয়ার কস্টস 120 লেস দ্যান এ টেবিল, তাহলে টেবিল যদি x হয় তাহলে চেয়ার হচ্ছে x মাইনাস 120, তার থ্রাইস 3 ইন্টু x মাইনাস 120। এটা হচ্ছে, তো কেন 3? তার কারণ হচ্ছে 3টে চেয়ার কিনেছিলি, তাহলে টোটাল সাম প্রাইস কত হলো? 3 ইন্টু এক্স মাইনাস 120, ক্যালকুলেট কর। 3 দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে 3x, 3 দিয়ে 120কে মাল্টিপ্লাই করলে 360, এখানে মাইনাস সাইন ছিল তাই এখানে মাইনাস সাইন, তাহলে 3x মাইনাস 360। ওকে, 2টো টেবিল, একটা টেবিলের দাম ছিল x, তাহলে 2টো টেবিলের দাম 2x। এগুলো কেনার জন্যই তো 2140 অ্যামাউন্টটা খরচ হয়েছে। তাহলে 2x টেবিলের টোটাল দাম প্লাস 3x মাইনাস 360 চেয়ারের টোটাল দাম, এটা ইজ ইকুয়াল টুই তো 2140। 2টো টেবিল 3টে চেয়ার মিলিয়েই তো 2140 খরচ হয়েছে। তুই এখানে একটা টেবিলের ভ্যালু ধরেছিলি x, একটা চেয়ারের ভ্যালু ধরেছিলি x মাইনাস 120, 3টে চেয়ার কিনেছিলি, তাহলে ভ্যালু হলো 3 ইন্টু এক্স মাইনাস 120। 2টো টেবিল কিনেছিলি, তাহলে 2 ইন্টু এক্স, একটার দাম x, তাহলে দুটোর দাম 2x। একটা চেয়ারের দাম x মাইনাস 120, তাহলে 3টের দাম 3 ইন্টু এক্স মাইনাস 120। সবগুলোকে সাম করে নিলে 2140, ক্যালকুলেট করে নে, গল্প শেষ। 5x ইজ ইকুয়াল টু 2500, তাহলে x ইজ ইকুয়াল টু 500। তাহলে x কি ধরেছিলি? টেবিলের দাম ধরেছিলি 500, তাহলে x হচ্ছে একটা টেবিলের দাম, তাহলে একটা টেবিলের দাম কত? 500 টাকা। তাহলে একটা চেয়ারের দাম কত? চেয়ারের দাম হচ্ছে 120 কম, তাহলে 500 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 380। নেক্সট, এটাও ভিভিআই। A bag of rice weighs 20 kg more than of sugar if 50 kg of sugar is added। তার মানে রাইসের ওজনটা বলেছে হচ্ছে 20 kg মোর, তার মানে সুগার যদি x হয়, আচ্ছা দাঁড়া, রাইসটা বলেছে হচ্ছে 20 kg মোর, রাইস মোর,
20 কেজি, দেয়ারফর সুগার লেস 20 কেজি। চাল যদি চিনির থেকে বেশি দামি হয় তাহলে চিনি চালের থেকে কম দামি, চাল বেশি দামি, চিনি কম দামি, সেটাই লিখেছি এখানে। তাহলে কি লিখলাম দেখ, এ ব্যাগ অফ রাইস ওয়েস 20 কেজি মোর দ্যান অফ আ সুগার। তার মানে আমি যদি ঘুরিয়ে বলি, এ ব্যাগ অফ সুগার ওয়েস 20 কেজি লেস দ্যান এ ব্যাগ অফ রাইস। তার মানে ওয়েট অফ রাইস যদি এক্স কেজি হয়, তাহলে ওয়েট অফ সুগার 20 কেজি কম, সুগার কম, এখানে বলেছে রাইসটা মোর, তার মানে সুগারটা কম, তাহলে এক্স মাইনাস 20 কেজি। তাহলে এক্স কেজি ছিল রাইস আর এক্স মাইনাস 20 কেজি ছিল সুগার। এবার কি করলি তুই, এবার বলেছে হচ্ছে যে 50 কেজি অফ সুগার ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড ব্যাগ। 50 কেজি সুগার অ্যাড করলি, তাহলে আগে ছিল এক্স মাইনাস 20, তার সাথে তুই অ্যাড করলি 50, তাহলে কত পেলি, 50 থেকে 20 মাইনাস, তার মানে এক্স প্লাস 30 পেলি। 50 কেজি আরও সুগার অ্যাড করার জন্য এখানে বলছে ইফ 50 কেজি অফ সুগার ইজ অ্যাডেড, তার মানে 50 কেজি অ্যাড করলে আগে ছিল এক্স মাইনাস 20, তার সাথে 50 অ্যাড করে নিয়ে এক্স প্লাস 30 পেলি। এবার বিকামস টোয়াইস দ্য ব্যাগ অফ রাইস, তাহলে আগে রাইসের কত ছিল এক্স, তার টোয়াইস হবে, তাহলে 2x, তাহলে 2x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 30, এখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে গেল। কি বলেছে দেখ, রাইসের ওয়েট 20 কেজি বেশি সুগারের ওয়েটের থেকে, তাহলে সুগারের ওয়েট 20 কেজি কম রাইসের ওয়েটের থেকে, তাহলে তুই রাইসের ওয়েটটাকে এক্স ধরে নে, তাহলে সুগারের ওয়েট কত হবে এক্স মাইনাস 20, হ্যাঁ এক্স মাইনাস 20। এবার প্রশ্ন হচ্ছে, বলেছে তোকে আলাদা করে 50 কেজি সুগার মেশাতে লাগবে, তাহলে আগে ছিল এক্স মাইনাস 20, তার সাথে 50কে সাম করলি, তাহলে এক্স মাইনাস 20 প্লাস 50, তাহলে কত হলো এক্স প্লাস 30, দেখ এক্স প্লাস 30। এবার বলেছে এই এক্স প্লাস 30 অ্যামাউন্টটা 2 কেজি না 2 ব্যাগ চালের ওয়েটের সাথে ইকুয়াল, 2 ব্যাগ, তাহলে এক ব্যাগের ওয়েট ছিল এক্স কেজি, তাহলে 2 ব্যাগের ওয়েট কত 2x কেজি, তাহলে 2x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 30। 50 কেজি চিনি মিশানোর পর যতটা ওয়েট তুই চিনির ব্যাগের পেলি, সেই ওয়েটটা চালের ব্যাগের টোয়াইসের সাথে ইকুয়াল, বিকামস টোয়াইস দ্যাট ব্যাগ অফ রাইস। তার মানে চালের ব্যাগের তুই 50 কেজি আলাদা করে সুগার দেওয়ার পর যে ওয়েটটা পেলি সেটা চালের ব্যাগের টোয়াইসের সাথে ইকুয়াল। তো চালের ব্যাগ ছিল এক্স কেজি, তার টোয়াইস হচ্ছে 2x কেজি। চালের ব্যাগ ছিল, তারপরে এটা ক্যালকুলেট করে এখানে এক্স প্লাস 30 বেরিয়েছিল, ক্যালকুলেট করলে এক্সের ভ্যালু 30 বেরিয়ে গেছে। তাহলে এক্সের ভ্যালু যখন 30 বেরিয়ে গেল, তাহলে রাইস ব্যাগের ওয়েট কত 30 কেজি, ক্লিয়ার? তাহলে সুগার, এটা রাইস, তাহলে সুগার ব্যাগের ওয়েট কত এক্স মাইনাস 20, তার মানে 30 মাইনাস 20 কেজি, দ্যাট মিনস 10 কেজি। ক্লিয়ার? ওকে, আর তো কিছু নেই, আরেকটা আছে। রাকেশ রিডস, এটাও ইম্পর্টেন্ট, ভিবিআই। রাকেশ রিডস 2/9 of a book on Friday, 1/3 of it on Saturday, remaining 160 pages on Sunday. How many pages does the book have in all? ধরে নে টোটাল নাম্বার অফ পেজেস ছিল এক্স, তার 29 পড়েছে, তাহলে কত পড়েছে এক্স ইন্টু 29 অফ মিনস মাল্টিপ্লিকেশন অফ হোয়াট এ বুকে পেজ নাম্বার কত এক্স, তাহলে এক্স ইন্টু 2/9, দ্যাট মিনস 2x/9 পেজেস ও ফ্রাইডেতে পড়েছে। স্যাটারডেতে কত পড়েছে 1/3 অফ ইট, দ্যাট মিনস 1/3 অফ এক্স, সো x/3 পড়েছে স্যাটারডেতে। তাহলে রিমেইনিং পেজেস কত, রিমেইনিং পেজেস কত, এক্স ছিল, আগে এক্স ছিল, টোটাল পেজ এক্স ছিল, ওর পড়া খতম হয়ে গেছে 2x/9 ফ্রাইডেতে আর x/3 স্যাটারডেতে, তাহলে এই দুটোকে সাম করে দে, তাহলে যা মাইনাস করে পাবি সেটাই ওর বাকি আছে। টোটাল নাম্বার ছিল এক্স পেজেস, তুই ধরে নিয়েছিস, ফ্রাইডেতে পড়েছে 2x/9, স্যাটারডেতে পড়েছে x/3, এটা কমপ্লিট। বাকি কত, এই দুটোকে সাম করে এক্স থেকে মাইনাস কর, 2x/9 প্লাস x/3 এলসিএম 9, ক্যালকুলেট করে x মাইনাস 5x/9, ক্যালকুলেট করে নিয়ে 4x/9, এটা বাকি রিমেইনিং, এটা বাকি। কিন্তু অঙ্কে তো বলে দিয়েছে বাকি 160 পেজেস, এই যে রিমেইনিং 160 পেজেস অন সানডে, তার মানে বাকি তোর বেরিয়েছে 4x/9, অঙ্কে বলেছে 160, তাহলে তো অবভিয়াসলি 4x/9 ইজ ইকুয়াল টু 160 হবে। তোর এক্স টোটাল পেজ ছিল, ফ্রাইডেতে পড়লো 2x/9, স্যাটারডেতে পড়লো x/3, তাহলে পরে কত রইলো এক্স মাইনাস 2x/9 প্লাস x/3, ক্যালকুলেট করে টোরে 4x/9, তাহলে আলটিমেটলি 4x/9 ইজ ইকুয়াল টু 160 তুই ক্যালকুলেট করে পেলি, তাহলে এখান থেকে পেলি 4x ইজ ইকুয়াল টু 160 ইন্টু 9, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয় উপরে, তাহলে এক্স এর ভ্যালু আসবে 160 ইন্টু 9 ডিভাইডেড বাই 4, তাহলে এটা 40 ইন্টু 9 মানে 360,
তাহলে বইয়ের পেজ নাম্বার হচ্ছে 360টা পেজ ছিল বইটাতে। প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, যতগুলো আলোচনা করলাম প্রত্যেকটা অঙ্ক হাতে 3-4 বার করে প্র্যাকটিস করতে লাগবে, 3 থেকে 4 বার মিনিমাম না দেখে। এটা প্র্যাকটিসটা করে ফেল। 3 এর এ হয়ে গিয়েছিল, 3 এর বি হলো, গোটা 3 এর বি কমপ্লিট করতে লাগবে উইথ এক্সাম্পল। ওকে, নাও ইনইকুয়ালিটিটা নেক্সট পার্টে পড়াচ্ছি। টাটা।